আজ আমরা যে বাংলা নিয়ে এত গর্ব করি জানেন কি, একজন মানুষ না থাকলে এই বাংলা তৈরি হতো না। আজ থেকে ১৪০০ বছর আগে ম্যাপে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বলে কিছু ছিল না। পুরো এলাকাটা ছোট ছোট পাড়া বা টুকরোর মতো ভাগ করা ছিল, আর প্রত্যেক এলাকার ছিল আলাদা আলাদা নেতা। নিজেদের মধ্যে তাদের কোনো একতা ছিল না, আর এই ঝগড়ার সুযোগ নিয়ে বাইরের রাজ্যের রাজারা এসে রোজ বাংলার বুকে অত্যাচার আর লুটপাট চালাত। বাঙালির এই চরম বিপদের দিনে রক্ষাকর্তা হয়ে উঠলেন এক সেনাপতি, শশাঙ্ক। তিনি বুঝলেন এই ছোট ছোট নেতাদের অহংকারের জন্যই বাঙালি মার খাচ্ছে। তিনি নিজের বিশাল সৈন্যদল তৈরি করলেন। এরপর তলোয়ারের জোরে ওইসব ছোট নেতাদের একে একে হারিয়ে তাদের এলাকাগুলো নিজের দখলে নিয়ে নিলেন। তারপর সেই আলাদা আলাদা এলাকাগুলোকে একসাথে জুড়ে একটা বিশাল বর্ডার টেনে দিলেন। এভাবেই পৃথিবীর বুকে জন্ম নিল এক বিশাল দেশ, অখণ্ড বাংলা। এই বাংলা এতই বড় ছিল যে এর ভেতরে আজকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এমনকি বিহার আর উড়িষ্যাও ঢুকে গিয়েছিল। আর এই বিশাল দেশের রাজধানী হলো আমাদের মুর্শিদাবাদ। যে বাঙালি চিরকাল বিদেশিদের হাতে মার খেয়েছে, তাকে প্রথম মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন রাজা শশাঙ্ক। আপনার কি মনে হয়, আজকের এই দুটুকরো হয়ে যাওয়া বাংলা কি তার প্রাচীন শক্তি হারিয়ে ফেলেছে? কমেন্টে জানান। আর ইতিহাসকে গল্পের মতো জানতে সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।